হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি ক্লাসে। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি কারণ অনেক দিন পর আবার একটি ক্লাস দিতে হচ্ছে। সো যারা হচ্ছে আমার রেগুলার ক্লাস করে তারা জানো যে আমি ক্লাস কেন দিতে পারতেছি না। সেটা হচ্ছে তোমাদের জন্য যে পেনটা দিয়ে আমি ক্লাস হচ্ছে বানাই বা লিখি বা স্লাইডগুলো সাজাই আর কি। আনফরচুনেটলি সেই পেনটা হচ্ছে আমার খারাপ হয়ে গেছে, সো যার কারণে রেগুলার মেনটেন করতে পারতেছি না। মানে অনেক দিন ৩-৪ দিন পর পর একটা ক্লাস দিতে হচ্ছে। সো আমিও জানি তোমাদের এই সময়টার মধ্যে বা এটা ইরেগুলার মধ্যে যাচ্ছ তোমরা সবাই, বাট আমি চেষ্টা করব, তারপর আমি চেষ্টা করব সেটা হচ্ছে আমি রেগুলার ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা প্রশ্নে ব্যাক আসি। সো আজকে ক্লাসটা কাদের জন্য? আজকে ক্লাসটা হচ্ছে এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ উভয়ই তোমরা ক্লাসটা করতে পারবা। তো তোমাদের মধ্যে অনেকের একটা চাওয়ার ছিল, সেটা হচ্ছে যে আমি যেন তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টার কিছু সিকিউ করাই, ঠিক আছে? যাতে যারা হচ্ছে সামনে টেস্ট পরীক্ষা দিবা বা সামনে হচ্ছে ইয়ার ফাইনাল দিতে পারো, তুমি আমার আজকের ক্লাসটা করবা। আজকের ক্লাসটা আমরা যতগুলো সিকিউ করাবো ওই টাইপ থেকে রিপিট যদি আসে, মেক শিওর থাকতে পারো 100%, একদম তুমি 100% তুমি কভার করতে পারবা। আজকে আমি করাবো সেটা হচ্ছে ২৪ সালের আসা যতগুলো সিকিউ আছে, মানে তরঙ্গ ও শব্দের চ্যাপ্টারটা থেকে ২৪ সালের সিকিউগুলো একটু করাবো। দেখবা তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। হ্যাঁ, আমি নেক্সটগুলো পারবে, অবশ্যই পারবে। নেক্সটগুলো দেখতে গিয়ে তুমি ঘ পারবা বা গ না পারলেও ঘ পারবা। তুমি ৩ আর ৪ অর্থাৎ তোমার হাতে থাকতেছে 7, এই 7 এর মধ্যে তুমি অ্যাটলিস্ট ৩ পাবা। তুমি যেকোনো একটা করলে ৩ বা ৪ পাবা। যেকোনো একটা টাইপ থেকে আসলে তুমি ৩ বা ৪ পাবা। তাহলে চলো আর কথা না বাড়ি, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। এই দেখো, লাইভ নিতে হচ্ছে, বাট রেকর্ডেড লাইভ হচ্ছে আরকি এটা সেটা। আচ্ছা। সো প্রথমে আমরা যে বোর্ডটা সলভ করবো সেটা হচ্ছে কি বোর্ড? সেটা হচ্ছে ঢাকা বোর্ড ২৪ সালে আসা। ঢাকা বোর্ড কি বলতো? ২৪ সালে আসা। তো আমরা প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, পড়ার না, বোঝার চেষ্টা করব। একটি ছেলে আংশিক পূর্ণ কুয়ার বুকে হাততালি দিল। তো আমরা একটু এঁকে ফেলি। সো এটা হচ্ছে কুয়া, ২টা পার্ট থাকবে। কয়টা পার্ট বলতো? ২টা পার্ট থাকবে। ২টা পার্ট এখানে। আচ্ছা, সো এটা হচ্ছে সমতল হিসেবে দিয়ে রাখি। আচ্ছা, তারপর কি বলছে? সে হাততালি দিছে কোথায়? উপরে ধর একটা হাততালি দিছে। তো এইখান থেকে সে একটা হাততালি দিছে। দেওয়ার পর 0.21 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। কয়টি শব্দ বলো তো? দুটি শব্দ শুনতে পেল দুটি টাইমের মধ্যে। তো শব্দটির কম্পাঙ্ক দেওয়া আছে। সো এফ ইকুয়াল দেওয়া আছে কত? 1.2 কিলো হার্টস। আচ্ছা ফাইন, খুব ভালো কথা। বাতাস ও পানির শব্দ বেগও দেওয়া আছে। সো বি এ দেওয়া আছে এবং বি ডাব্লিউ, বি এটা কি? বি এ হচ্ছে এয়ার অফ ব্যাগ আর ওয়াটার অফ ব্যাগ, ঠিক আছে? দুইটা ব্যাগ দেওয়া আছে। আচ্ছা ফাইন, আর এতটুকুই কি আছে। এবার আসো গ নাম্বার কি বলছে। গ নাম্বার কি বলছে? গ নাম্বারে সো পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন যারা হচ্ছে আমার এর আগে ক্লাসগুলো করো নাই, প্লিজ ওই ক্লাসগুলো করে আসবা, ঠিক আছে? ওই ক্লাসগুলো করে না আসলে এই ক্লাসগুলো একটু বুঝতে সমস্যা হবে, বাট আমি চেষ্টা করতেছি। এখন তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আমি একটা আরেকটা এখান থেকে কফি নিই। আচ্ছা দাঁড়াও, আমি স্লাইডটা একটু কপি করি। আচ্ছা ফাইন। এখন দেখো, এখানে আমার সূত্র রিলেটেড যে বেসিক কিছু কথাবার্তা বলবো। বেসিকটা কি? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল ওয়াট। এখন তোমাদের বইতে তরঙ্গ বের করার জন্য একটা সূত্র দেওয়া আছে। কয়টা সূত্র? শুধু একটা। তোমরা পারলে খাতা কলম নিয়ে বসবা। তো লিখে রাখো তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেই সূত্রটা কি? সেটা হচ্ছে বি ইকুয়াল এফ ল্যামডা। বি ইকুয়াল কি বলতো? বি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। সো এখান থেকে তুমি সো ল্যামডার মানটা বের করবা। সো ল্যামডা ইকুয়াল বি ডিভাইড বাই কত? কম্পাঙ্ক মানে এফ। বি ডিভাইড বাই কত? এফ। সো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তুমি তুমি সিম্পল ভাবে এখানে লিখে ফেলো। সেটা হচ্ছে কি কি দেওয়া আছে। সো গিভেন কি কি দেওয়া আছে? তোমার এফ দেওয়া আছে। সো এফ ইকুয়াল 1.2 কিলো হার্স। এটাকে তুমি কিলোওয়াটটাকে তুমি যখন মিটার কিলো হার্সে কনভার্ট করবা সেটা কত আসবে? সো 1200 হার্স আসবে, ঠিক আছে? তারপর 1200 হার্স আসছে, মানে এটার সাথে তুমি যখন 1000, ঠিক আছে? এটার সাথে তখন তুমি 1000 কি করবা? মাল্টিপ্লাই করবা। তারপর
তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার আর কি লাগবে? সো বি লাগবে। কিসের কথা বলছে? প্লিজ, এখানে পানির কথা বলছে। তুমি ৩৩০ দিয়ে ম্যাথ করলে, আমি তো ম্যাথ করে আসছি। মানে ভুল তো হইছে। স্যারের সাথে তোমার আবার ঝগড়া বেঁধে যাবে। না, তোমাকে কি চাইছে দেখো, পানির শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য। সো এট লিস্ট এটি খেয়াল রাখবা, বাতাস এবং পানির ব্যাগ কত দেওয়া আছে। সো BW ইকুয়াল কত? ১৫০০। এগুলো মুখস্থ রাখা একটু ভালো হয়। সো মিটার পার কত? সেকেন্ড। তো তুমি সুন্দর করে লিখে ফেলো। সো উই নো সো কত? সরি, আমি এখানে একদম সোজাসুজি লিখে ফেলবো, ঠিক আছে? সোজাসুজি লিখে ফেলি, সেটা হচ্ছে এখনো ঠান্ডা আছে। সো ল্যামডা ইকুয়াল, সো বি ডিভাইড কত? এফ। সো এখানে আনসারটা বসাবা, আমি একটু ক্যালকুলেশন করি। আমার বি কত? ১৫০০ ডিভাইড বাই ১২০০। সো আমার আসতেছে 1.25 মিটার। 25 কি? 25 হচ্ছে মিটার, ঠিক আছে? সো আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলছি। আচ্ছা ফাইন, এটা লাগে নাই। আচ্ছা, এটা লাগে না যখন, এটা এপাশে নিয়ে আসি। ওকে, এবার আসো আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বার কি বলছে? গাণিতিক বিশ্লেষণের কোয়াটার গভীরতা জিজ্ঞেস করতে বলছে। গভীরতা জিজ্ঞেস করতে বলছে, রাইট? আচ্ছা ফাইন। এখন গভীরতা যখন বলবে, লিখে রাখো, গভীরতা 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 যখন বলবে সূত্র কোনটা হবে? গভীরতা যখন বলবে সেটা হচ্ছে 2D ইকুয়াল বিটি। 2D ইকুয়াল বিটি, প্লিজ নোট করে ফেলবা। গভীরতা যখন জিজ্ঞেস করবে সেটা হচ্ছে কি 2D ইকুয়াল বিটি। সেখান থেকে আমরা কি বের করব? ডি বের করব। সো ডি ইকুয়াল বিটি ডিভাইড বাই কি 2, এটা আমরা বের করব। এবার প্রশ্ন আসে, এখন এই যে বিটা, এখন তো একটা দেখালাম যে ব্যাগ শব্দের ব্যাগ বের করার জন্য আমরা স্টেপ এইটা থেকেও বের করা যায়, যে বি ইকুয়াল এফ ল্যামডা, এই সূত্র থেকেও বের করা যায়। আরেকটা সূত্র আছে সেটা থেকেও কিন্তু বের করা যায়। সেটা কি? সেটা হচ্ছে বি ইকুয়াল রুট আওয়ার টি। এখানে টিটা কি? টিটা দোলন কাল না, টিটা হচ্ছে তোমার টেম্পারেচার। টিটা কি বলতো? টিটা হচ্ছে তোমার টেম্পারেচার, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। যখন তুমি এই সূত্রটাও দিও, তুমি কি বের করতে পারবে বলতো? ব্যাগ বের করতে পারবে। ভালো করে খেয়াল করো। এখানে প্রথমে তোমাকে গভীরতা বের করার জন্য আমি আরেকটা খালি ইউজ করতেছি। সো প্রথমে খেয়াল করো, গভীরতা বের করার জন্য তোমার এই সূত্রটা প্রযোজ্য। ডি বের করবা, সো বিটি ডিভাইড বাই 2, এটা বের করবা। মানে এই সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আসে, আমি বি কোনটা ব্যবহার করব? বিটা কিন্তু তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে বলতো? বিটা তোমাকে বের করতে হবে। এখন যদিও বা এই প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ, পানির জন্য দেওয়া আছে, বায়ের জন্য কিন্তু দেওয়া আছে বিটা। যদি দেওয়া না থাকে তখন আমি কি করব? এই সূত্রটা দিয়ে মাল্টিপ্লাই করব, মানে এই সূত্র দিয়ে বের করব। এখন দেখো তুমি এই সূত্রটা কখন ব্যবহার করবে? যখন তোমার কম্পাঙ্কের মান দেওয়া থাকবে, রাইট? যখন তোমার ধরো ল্যামডার মান দেওয়া থাকবে, তখন না তুমি বিটা মান বের করতে পারবা, তাই না? সো কম্পাঙ্ক মানও দেওয়া আছে, যদি বা ল্যামডা মান আমরা বের করছি, বাট সেটা না। যখন দেওয়া থাকবে না, হ্যাঁ, যখন দেওয়া থাকবে তখন তুমি কোনটা ব্যবহার করবা? যদি ধরো তোমার এফ এর মানও দেওয়া আছে, ল্যামডার মানও দেওয়া আছে, তখন তুমি চোখ বন্ধ করে এই সূত্রটা ব্যবহার করবা ব্যাগের জন্য। বের করার পর কি করবা? সেকেন্ড স্টেপটা হচ্ছে তুমি এই ব্যাগটার মান এখানে বসাবা। প্লিজ, আমি একটা সিকিউ সলভ করার সাথে সাথে আমি আরও কয়েকটা সিকিউ কিন্তু অ্যাড করে দিচ্ছি, এই জন্য একটু বোঝার চেষ্টা করবা। যখন গভীরতা চাইবে, কি বললাম? যখন গভীরতা চাইবে তখন আমরা এই সূত্রটা মাথায় আনবো, 2D ইকুয়াল বিটি। সেখান থেকে আমরা ডি ইকুয়াল বিটি ডিভাইড বাই 2। এখন প্রশ্ন আসে, আমি বি কোনটা ব্যবহার করব? আমার তো ঢাকা বোর্ড 24 সালে যে প্রশ্নটা সেখানে তো দেওয়া আছে, বাট এনি ওয়ান বাই চান্স কোনো একটা বোর্ডে যদি আসে, যখন দেওয়া না থাকবে না, তখন কি করবা? তখন হচ্ছে ব্যাক বের করা হচ্ছে এই সূত্রটা দিয়া, যে বি ইকুয়াল এফ ল্যামডা। আরেকটা সূত্র আছে, সেটা কি? বি ইকুয়াল রুট ওভার টি। এখানে দুইটা যখন এইটা কখন ব্যবহার করব? আসতেছি, আগে এটা বুঝছো কিনা বলো। আমি এটা দিয়ে ব্যাগ বের করবো কখন? যখন আমাকে কম্পাঙ্গ বা ল্যামডার মান দেওয়া থাকবে, তখন আমি এই ব্যাগটা বের করব, রাইট? এবার আসো, এটা কখন ব্যবহার করো? যখন তোমাকে দেখবা 0 ডিগ্রি এবং সাথে হচ্ছে আরও কিছু সামথিং ডিগ্রি দেওয়া থাকবে, সেটা হতে পারে 30 ডিগ্রি, ম্যাক্সিমাম 30 ডিগ্রি দিয়ে ম্যাথ তোমাদের দিছে, 30 ডিগ্রি দিয়ে। তো সেক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করে বি বের করবা। তো বি বের করার পর এখানে বসাবা, দেখবা যে তুমি দূরত্বটা পেয়ে গেছো। আমি কি বুঝাতে পেরেছি? না বুঝে থাকলে তোমরা
এই পয়েন্টটা আমাকে প্লিজ কমেন্টে আরেকটু বলবা, যাতে আমি আরেকটু বলি প্লিজ। আমি ধারণা করে নিচ্ছি যেরকম বলছি হোপফুলি তোমার বোঝার কথা। যদি তোমার বেসিকও যদি না থাকে তারপরে বোঝার কথা প্লিজ। আমি কি বোঝাতে পারছি? ব্যাগটা ব্যাগ বি ইকুয়াল এফ ল্যামডা দিয়েও বের করা যায়। আর একটা হচ্ছে কি বি ইকুয়াল রুট ওভার টি, এটা দিয়েও কিন্তু বের করা যায়, যদিও এখানে বি দুইটা আসবে। আস্তে আস্তে যখন করবা দেখবা যে অবভিয়াসলি তোমার একটু টান চলে আসবে। আচ্ছা, এবার আসি, ব্যাগ আসি। গভীরতা জিজ্ঞেস করছে, হ্যাঁ? তার মানে আমাকে ওই যে আমরা একটা কোয়াক ছিলাম, আচ্ছা মুছে ফেলছে, কোয়াক ছিলাম ওইখানে শব্দের মধ্যে কতটুকু গেছে, মানে বাতাসের মধ্যে কতটুকু গেছে, তারপর হচ্ছে কি পানির মধ্যে কতটুকু গেছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা আহ, কি বের করছে বাতাসের জন্য, বাতাসের ক্ষেত্রে সলভ। তো বাতাসের ক্ষেত্রে, বাতাসের ক্ষেত্রে বাতাসের ক্ষেত্রে কি বের করতে হবে, আমাকে দূরত্বটা বের করতে হবে। সো আমি ডাইরেক্টলি ব্যবহার করতেছি। সো সেটা হচ্ছে কি ডি ইকুয়াল, আমি তো দেখালাম বি ডি বাই কত টি। এখানে বিটা কীভাবে বাতাসের জন্য বলছে, সো বি এ ব্যবহার করব। সো বি এটা ব্যবহার করব। দেখো বি এ কত দেওয়া আছে 330 ইকুয়াল সময় কত, সময় হচ্ছে 0.2 সেকেন্ড। হুম, আচ্ছা আমি এখানে লিখতেছি 330 ইন্টু 0.12 সেকেন্ড, ডিভাইড কত 2, আনসার কত আসবে জাস্ট একটু আমি দেখি। 330 গুণ 0.12, আমার আনসার আসছে সেটা হচ্ছে 19.8 মিটার। ঠিক আছে, এটা কোনটা, এটা হচ্ছে বাতাসের জন্য, তো আমি এটা D1 ধরলাম। বাতাসের ক্ষেত্রে আমার D1টা কত আসছে 19.8 মিটার আসছে। আচ্ছা, এবার আসো তোমরা যে ভুলটা করবা, আমাকে কিন্তু প্রথমে একটা টাইম দেওয়া ছিল, সেটা কত 0.12 সেকেন্ড, এবং আরেকটার সময় দেওয়া ছিল T2, সেটা হচ্ছে T2 0.15 সেকেন্ড। অনেকে করবা কি, ও ভাইয়া তো এইভাবে শিখাইছে তাই না, তো আমি এখন D2টা বের করতেছি, সেটা হচ্ছে BW, এবং T2টা দিলাম এবং 2। আচ্ছা একটু বসাই ফেলি, এটা হচ্ছে 1500। তো 1500 গুণ 0.15 ডিভাইড বাই 2, হ্যাঁ তাই না? দেখো কাজটা দেখো কি হবে। পুরো এটা দিয়ে ম্যাথ করবে, কত আসবে 102.5। যদি বলি আমি এখন, যদি বলি এটা করলে ভুল হবে, এটা করলে কি হবে, ভুল হবে। আমি কি বুঝতে পারছি এটা করলে কি হবে, এত বড় একটা ভুল হবে। ঠিক আছে, কি হবে, এত বড় একটা ভুল হবে, মাথা রাখবা, এটা কখনো করা যাবে না। তাহলে আবার কি বেসিকটা কি, মানে আমরা কোথায় ভুল করলাম, সময়ের সময়ের মধ্যে ভুল করছি। কোথায় ভুল করছি বলতো, সময়ের মধ্যে ভুল করছি প্লিজ। প্রথমে বলছে একটা হাততালি দিছে, সেটা কখন 0.12 সেকেন্ড। তাহলে এটা একটা ধরো একটা টাইম সেট করে ফেলছে, মানে একটা সেট, মানে টাইম একটা সেট আছে। তারপরে 0.এত সেকেন্ডে একটা আবার শুনতে পেয়েছে। এখন যদি বলি আমরা সবাই অলিম্পিক রেস দেখছি, দেখছি তাই না? তো এখানে একটা থাকবে, এখানে একটা রেসার থাকবে, এখানে একটা রেসার থাকবে, এখানে একটা রেসার থাকবে, এরকম না? মানে আমি যদি সাজাই এরকম আর কি, মানে পথটা এরকম হয় কিনা, পথটা এরকম হয় কিনা। সো ও এখান থেকে মুভমেন্ট করবে, এখান থেকে মুভমেন্ট করবে, বাট সবাই যাবে ধরো 100 মিটার, বাট সবার পজিশন কিন্তু সেম না। সবার পজিশন কিন্তু সেম না, সবাই কিন্তু সেম সময়ে কি করবে, মুভমেন্ট করবে, মানে দৌড়ানো শুরু করবে, বাট সবাই কিন্তু কি হবে না বলতো, একসাথে শুরু করতেছে, বাট সবার সময় এক না। সবাই যদি, সবাই সেম সময়ে কিন্তু শুরু করছে, বাট সবার সময় কি হবে না, সেম হবে না। দেখবা ও ধরো, আমি যদি এখন সময় বলি, ধরো ও 10টা স্টার্ট করছে, ও লাগছে 10টা কত 2, ও লাগছে কত মানে 10টা হচ্ছে 4 সেকেন্ডে, ও লাগছে 10টা 6, এইরকম। কিন্তু তাদের মধ্যে ব্যবধান কত, এই যে দেখো তাদের মধ্যে ব্যবধান ধরো 2, তাদের মধ্যে ব্যবধান 2, এইভাবে। এই ব্যবধান তুমি যখন বের না করে এটা দিয়ে ম্যাথ করবা, তাহলে এটা কি হবে, ভুল প্রসেস হবে। আমি জাস্ট এইটুকু বোঝাতে চেয়েছি। তোমরা এখন তো এইটা দিয়ে দেখালাম।
আমি এটা কেন করতেছি না? এটা তো আমার একটা টাইম একটা নির্দিষ্ট বলছে যে মানে এত সেকেন্ডে গিয়ে আমি যদি এখন যে বললাম ও ১০ টায় শুরু করেছে, ও ১০ টা ২ এ ওর ১০ টা ১০ এ ধরো এই লাইনে গেতে ১০ টা ২ লাগছে। এরকম। আমি কি বুঝাতে পারছি? কেন আমি 0.15 সেকেন্ড ব্যবহার করতেছি না? কারণ সবাই একই সময় গেলে সবার সময়ের মধ্যে একটা ব্যবধান থাকবে। আমি এই সেকেন্ড একটা সময় শুনছি। এখন এটা কেন ব্যবহার করতেছি? কারণ আমার তো আর কোনো সময় দেওয়া নাই। এটাই হচ্ছে ১ম সময়। কিন্তু তুমি যখন এটাই ২য় সেকেন্ড এটাকে ধরলা, এটা এখানে ব্যবধান হবে। মানে কোন একটা সেকেন্ডে গিয়ে এই সেকেন্ডের মধ্যে দেখো কোন একটা সময় গিয়ে এই সেকেন্ডের মধ্যে আমি শুনলাম। তো কোন একটা সময়টাই তো বের করতে হবে। কোন একটা সময়টা আমাকে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবা? তোমাকে সময়ের ব্যবধানটা বের করতে হবে। সময়ের ব্যবধানটা বের করতে হবে। সো সেটা হচ্ছে কি টি প্রাইম। সেটা কি বলতো? টি প্রাইমটা তোমাকে বের করতে হবে। আমি কি এখন বুঝাতে পারছি কেন? ও সরি। কেন? টি প্রাইম ইকুয়াল কি? টি 2 মাইনাস টি 1। সো ইকুয়াল আল্টিমেটলি কত আসবে? সেটা হচ্ছে 0.15 মাইনাস 0.12 আনসার আসবে কত? 0.03। এটা হচ্ছে তাদের মধ্যে সেকেন্ড একটা ব্যাপার। তার মানে দেখো তুমি যখন এবার 0.12 সাথে 0.12 সাথে তুমি যখন 0.03 যোগ করবা দেখবা যে এটা পাবা। বুঝছো? এবার দেখো এই সেকেন্ডের মধ্যে সে শব্দ শুনতে পাইছে। কি পাইছে? শব্দ শুনতে পাইছে। তো আমরা এখন পানির জন্য বের করি। সো পানির জন্য পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে কি? সেটা হচ্ছে D2 ইকুয়াল BW এবং T প্রাইম ডিভাইড বাই 2। সো এটা হচ্ছে 1500 গুণ 0.03 ডিভাইড কত? 2। আনসার কত আসবে? সেটা আসছে 22.5 মিটার। এবার চিন্তা করে দেখো। তার মানে পানিতে 22.5 মিটার গেছে। আমাকে এবার গভীরতা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে বলো তো? গভীরতা জিজ্ঞেস করছে। তো গভীরতা জিজ্ঞেস করছে মানে কি? ডি প্রাইম ইকুয়াল D1 প্লাস D2। D1 কত? 19.8 ছিল। হ্যাঁ, 19.8 প্লাস 22 কত? 5 যোগ করো। 42.3 মিটার। লেখা একটু বড় হয়ে গেছে। 42 কত? 3 মিটার। তার মানে আমার গভীরতা কত? গভীরতা হচ্ছে 42.3 মিটার। এটা হচ্ছে আনসার। আমরা কঠিন কোনো কিছু পাই নাই। ঠিক আছে? কঠিন কোনো কিছু কিন্তু কি বলতো? পাই না। আমরা একদম ইজিলি ধাপে, ধাপে শেষ করেছি ঢাকা বোর্ডটা। ঠিক আছে? ওকে দেখি। তোমাদের কিন্তু আরেকটু তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে? আচ্ছা ফাইন। এবার চলো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এটা যশোর বোর্ডে আসছে। ঠিক আছে? প্রশ্নটা ভালো করে বোঝা যাচ্ছে না। বাট এই দেখো হুবহু সেম ম্যাথটা কিন্তু আরেকটা বোর্ডে আসছে। সেটা একটু দেখাই তোমাদেরকে। সেটা হচ্ছে সিলেট বোর্ড কোথায়? সেটা সিলেট বোর্ডও আসছে। দেখো এই যে সিলেট বোর্ডও কিন্তু আসছে এটা। ঠিক আছে? কোথায় আসছে? সিলেট বোর্ডেও কিন্তু আসছে এই ম্যাথটা। ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু সিলেট বোর্ডেও আসছে। আমরা সিলেট বোর্ডটা একটু করার চেষ্টা করি। সিলেট বোর্ডটা একটু করার চেষ্টা করি। আচ্ছা, দেখি এটা একটু কপি করি। ওকে সিলেট বোর্ড আর যশোর বোর্ড স্কিপ করে নাই। যশোর বোর্ড আর সিলেট বোর্ড সেম। মানে ওই প্রশ্নটা দেখা যাচ্ছে না। তাই হচ্ছে আমরা এখানে চলে আসছি। আচ্ছা। কি বলছে? আমরা সলভ করব সেটা হচ্ছে গ নাম্বার। কি বলছে? একটা হাতুড়ি দিয়ে কালার চেঞ্জ করি। একটা হাতুড়ি দিয়ে 40 মিটার একটা 5। আচ্ছা এটা তোর একটা 5। তো এটা হচ্ছে 40 মিটার। 40 মিটার। লম্বা ফাঁপা 5 এর এক প্রান্তে আঘাত করলে ধরো এই প্রান্তে আঘাত করছে। এই প্রান্তে আঘাত করছে। তো আঘাত করলে এত সেকেন্ড সময়ের ব্যবধানে অপর একটা প্রান্তে দুটি শব্দ শোনা যায়। তার মানে এদের মধ্যে শব্দের যে ব্যবধানটা সেটা কত? 0.10
এত সেকেন্ড, তাই ঠিক আছে? ব্যবধানে অপর একটা প্রান্তের মধ্যে দুটি শব্দ শোনা যায়। সো এখান থেকে একটা মানে শব্দটা শোনা যায়। সো প্রথমে একটা শুনতে পাবো এবং এখান থেকে আরেকটা শব্দ মানে এখান থেকে আঘাত করলে প্রথমে একটা শব্দ শুনতে পাবো, দ্বিতীয় আরেকটা শব্দ শুনতে পাবো। তাদের মধ্যে ব্যবধান কত? 0.105 সেকেন্ড। তো ওই সময় বায়ুর তাপমাত্রা হচ্ছে এত। কোন সময়? ওই সময়। এই যে 30 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর বেগ দেওয়া আছে, মানে ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি। সো এটা দেওয়া আছে সেটা কত? 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তারপরে এখন বলছে লোহা, তামার, অ্যালুমিনিয়াম শব্দের বেগ এত, এত, এত দেওয়া আছে। আমরা এখন প্রশ্নটাকে বুঝছি? আচ্ছা ঠিক আছে। তাহলে কি বলছে এখন? বায়ুতে উক্ত তাপমাত্রার শব্দের প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব কত হবে? আমি কিছুক্ষণ আগে বলছি ঢাকা বোর্ড যখন সলভ করতেছিলাম, অনেক দূরে চলে আসছি। ঢাকা বোর্ড যখন সলভ করতেছিলাম, গভীরতা বা দূরত্ব জিজ্ঞেস করলে কি কোনটা সূত্র কোনটা হবে? 2D ইকুয়াল বিটি, 2D ইকুয়াল বিটি। এখন এই যে আমার থেকে ব্যাগ দেওয়া নাই, ব্যাগটা কখন কোথায় ব্যবহার করব? ব্যাগ বের করার সূত্র হচ্ছে কি বি ইকুয়াল এফ ল্যামডা, আর একটা হচ্ছে বি ইকুয়াল রুট ওভার টি, মানে তাপমাত্রা দেওয়া আছে। আচ্ছা ফাইন, আমরা কোথায় যেন চলে আসছি, অনেক দূরে চলে আসছি নাকি? এখন তোমার তো এখানে কম্পাঙ্গ দেওয়া নাই, আছে? কম্পাঙ্গ দেওয়া নাই। এখন তুমি যদি বলো যে এখানে তো 330টা দেওয়া আছে, এটা তো 0 ডিগ্রির জন্য। 330 ডিগ্রির জন্য কি দেওয়া আছে নাকি ব্যাগ? নাই। ওটাই আমাকে বের করতে হবে। ওটাই বের করার পর এখানে বসাতে হবে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। ঠিক আছে? মানে উৎস থেকে প্রতিফলক, প্রতিফলক থেকে আবার উৎস, এই দূরত্বটাকে 2D হিসেবে আমরা চিনে রাখি। আচ্ছা ঠিক আছে? তাহলে আমরা একটু মুছে ফেলতেছি। চলো আমরা ঘ নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করি। তো আমাদের সূত্র কোনটা লাগবে? সেটা হচ্ছে কি বি ইকুয়াল রুট ওভার টি, এটা দিয়ে আমরা ম্যাথ করব, তাই না? আচ্ছা ফাইন। এখন দুইটা যখন ডিগ্রি হয়েছে, তো একটাকে আমরা বি ওয়ান ধরবো এবং আরেকটাকে কি ধরবো? বি টু। একটাকে বি ওয়ান এবং আরেকটাকে বি টু। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। তারপরে সূত্র অনুসারে কি রুট ওভার টি ওয়ান এবং কি বলতো টি টু। ঠিক আছে? এখন তোমার ম্যাথ করার, সরি আসলে একটু ঠান্ডা লাগছে সেই জন্য। তো তোমার ম্যাথ করার সুবিধার্থে তুমি কি বের করবে? এইভাবেই বের করার চেষ্টা করবে প্লিজ। এইভাবে ধরলে তোমার ম্যাথটা একটু ইজি আসবে, তুমি নিজে বুঝতে পারবা। তুমি ইজিতে কি বের করো দেখো, বি টুটাই বের করবা, বি টুটা বের করবা। সো বি টুটা বের করলে টি টুটা এখানে উপরে আসবে এবং টি ওয়ানটা নিচে যাবে বি ওয়ান। এখন তুমি যদি বলো এটা কীভাবে আসছে, উল্টে দিয়েছে, উল্টে দেওয়ার পর বি টু ওয়ানটা চলে গেছে, সো নিচে কিন্তু বি টু ছিল, সো এটা আর গুণ হয়ে এখানে চলে আসছে। এটুকু বুঝছি। এবার আসো আমরা এখানে বি ওয়ানটাকে কত ধরবো? বি ওয়ানটা হচ্ছে যে বারবার বলতেছি, বি ওয়ানটা মানে তোমার একদম নিম্নের যে তাপমাত্রাটা থাকবে ওঠার ব্যাগই ধরবা। তো নিম্ন তাপমাত্রা কি দেওয়া আছে? 0 ডিগ্রি, অর্থাৎ 273 কেলভিন। তো 0 ডিগ্রি তাপমাত্রা শব্দের বেগ কত দেওয়া আছে? 330, 330 মিটার পার কত সেকেন্ড। ঠিক আছে? এভাবে এভাবে ধরে ফেলবা। তাহলে তোমার কি দেওয়া আছে? সেটা হচ্ছে টি ওয়ান কত দেওয়া আছে? 0 ডিগ্রি মানে কত? 0 ডিগ্রি মানে হচ্ছে 273 কেলভিন। 273 কি? কেলভিন। তাহলে টি টু কত? টি টুটা হচ্ছে তুমি টি টুটা হচ্ছে 273 সাথে 30 যোগ করলে কত আসবে? 330 কেলভিন। ঠিক আছে? তাহলে আমরা টি টুটা পেলাম। এখানে মান বসাবা। এখানে তো আমার জায়গা নাই। আসলে সেটা তোমরা একটু মান পড়া, আমি একটু মান করে একটু বসাই। তাহলে টি টু কত পেলাম? 330, 303, 303কে তুমি 273 দিয়ে ভাগ করবা, তারপরে রুট দিবা, তারপরে হচ্ছে 330 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি বি টুটা কত পেলাম? বি টুটা পেলাম সেটা হচ্ছে 347 ইন্টু 0.65 মিটার পার সেকেন্ড। তাহলে বি টুটা কত পেলাম দেখো তো, বি টুটা কত পেলাম? বি টুটা পেলাম হচ্ছে 347.65 মিটার। এটা আমি কেন বের করলাম? বারবার বলতেছি, যখন আমাকে গভীরতা বা ন্যূনতম দূরত্ব চাইবে তখন আমি কোন সূত্রটা ব্যবহার করব? এই যে 2D ইকুয়াল বিটি। তো এখানে আমাকে কিন্তু নতুন একটা কি বের করতে হবে? ব্যাগটা বসাতে হবে। সো আলটিমেটলি আমি এটাই বের করলাম। তাহলে আবার লিখো, এবার এখানে বসাও, আবার এগেন
এগেন সেটা হচ্ছে কি 2d ইকুয়াল b2 ডিভাইড বাই হচ্ছে t। এখন তুমি হচ্ছে ন্যূনতম দূরত্ব বের করবা। সো b2টা কত পেলা? সো b2 ডিভাইড বাই কত 2, b2টা কত পেলা? b2 পেলা হচ্ছে 347.65 ইন্টু সময়টা কত দেওয়া আছে 0.107 এবং 2টা দেওয়া আছে। একটা কথা মাথায় রাখবা, এখানে 0.1 এটা হচ্ছে তোমার শব্দের স্থায়িত্ব, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা কি? এটা হচ্ছে শব্দের স্থায়িত্ব খাল। সামনে আমরা পাবো শব্দের স্থায়িত্ব, শব্দের মানে শব্দের স্থায়িত্ব কাল শোনার একটা, ঠিক আছে, শব্দের স্থায়িত্ব কাল, ঠিক আছে। শব্দের স্থায়িত্ব কত? 0.1। 0.1 গুণ আনসার এটা দিবা, তো বা কত 347.65 ইন্টু 0.1, সেটা হচ্ছে 17 আমি জানি তোমরা অনেকক্ষণ বিরক্ত হবো, আমার ঠান্ডা লাগছে, এই জন্য হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, তো আমরা বের করতে পারছি কিনা ন্যূনতম দূরত্ব কত? তার মানে আমরা 17 এই যে 38, ঠিক আছে, 38 থাকলে আমরা শব্দ কি করতে পারবো বলতো? শুনতে পাবো। শব্দ কি বলতো? শুনতে পাবো। আমি কি বুঝতে পারছি? যদিও এটা লাইভ না, বলো তো আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? এটা ঠিকই বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে ওকে, যদি না বুঝে থাকো একটু তোমরা রিভাইজ করবা, মানে ব্যাক হয়ে ব্যাক করে ব্যাক তো করতে পারবা, তো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। আপনার সিলেট ব্রিতে করতেছি, তাই না? আচ্ছা, এটা এবং এখান থেকে আমি আরেকটা কফি নিই, লাইটটা কফি নিই। তুমি একটা করতেছো মানে হচ্ছে তোমার দুইটা সিকিউ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কয়টা সিকিউ? দুইটা সিকিউ। এখন আমরা গটা করব। কোনটা করবো বলো তো? গটা। এবার দেখো উদ্দীপকে 5টা কিসের তৈরি আমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখানে তোমাদের একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আমি একটু মার্ক করে দিই। এটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দেখো তোমাদের এখানে লোহার, তামার, অ্যালুমিনিয়াম দেওয়া আছে, ব্যাগ দেওয়া আছে, তাই না? এত এত ব্যাগ দেওয়া আছে। এখন তোমাকে এই প্রশ্নে কি বের করতে হবে? ব্যাগটাই বের করতে হবে। ব্যাগ বের করার পর তোমার এইগুলোর সাথে মিলাতে হবে। এগুলো যখন তুমি মেলাবা তখন তুমি বুঝতে পারবা আসলে এটা হচ্ছে লোহার বা এটা তামার বা এটা অ্যালুমিনিয়ামের 5-এর তৈরি। আমি কি বুঝতে পারছি? এই 5-এর তৈরি তুমি তখন বুঝতে পারবা, ঠিক আছে। এবার চলো আমরা একটু সোজা করি। যখন আমরা ম্যাথ করবো দেখবো তুমি ইজিলি বুঝতে পারবা, এখন হয়তো একটু ডাউট লাগতেছে বা কঠিন লাগতেছে। চলো, আমি তো প্রশ্ন একবার পড়ছি, তার কি বলছে? উদ্দীপকে 5টা কিসের তৈরি সেটা আমাকে দেখাতে বলছে। এখন আমি তো জানি 5টা কত বলতো? 5টা হচ্ছে তোমার 40 মিটার। কত মিটার? 5টা আমার 40 মিটারের একটা কি বলতো? 40 মিটারের আমার একটা 5, ঠিক আছে। 40 মিটারের কি বলতো? একটা 5 দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো? 40 মিটার আমার একটা 5 দেওয়া আছে। সো এইখান থেকে আমাকে কি বের করতে হবে? আমাকে একটা ব্যাগ বের করতে হবে। সো এই ক্ষেত্রে এখন আমাকে একটা সময় বের করতে হবে। কি বের করতে হবে বলতো? সময়টা বের করতে হবে। কি বের করতে হবে? সময় বের করতে হবে। একটা 5-এর আমি বারবার বলছিলাম, আমি তো মুছে ফেলছি নাকি? ও, মুছে ফেলছি। সো আমাদের 0. এত সেকেন্ড একটা কি বলছে? কথা বলছিল, মানে এত সেকেন্ড পর পর আমি দুইটা শব্দ শুনতে পাই। কয়টা শব্দ বলতো? দুইটা শব্দ শুনতে পাই। তখন ওইটার একটা আমাকে সময় বের করতে হবে, মানে এত সেকেন্ডটা পাইছি, আর একটা সেকেন্ডের একটা বের করতে হবে না? অবশ্যই আমাকে বের করতে হবে। চলো আমরা কি কি পাইছি একটু লিখি, চেষ্টা করি আমরা। গ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এখন? ওই যে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেটা কি বলতো? যে ডি ইকুয়াল বিটি, ঠিক আছে। এখান থেকে আমরা এই সময়টা বের করব। সো টি প্রাইম দিলাম, টি প্রাইম ডি ডিভাইড বাই, আমরা এটা কেন ব্যবহার করতেছি? আমাদের বলছে
E5 এর মধ্যে দুইটা 0.107 এই সেকেন্ডের পর দুইটা শব্দ, তাদের মধ্যে ব্যবধান কত 0.17, 0.17 আমাদের এই সময়ের মধ্যে দুটা, মানে ওই যে আমরা প্রথমে যে ম্যাথটা করছিলাম ঢাকা বোর্ড 0.12 এবং আরটা হচ্ছে 0.15, দুইটা সেকেন্ড ব্যবধান কত ছিল 0.03 সেকেন্ড। ঠিক এটা হচ্ছে কত 0.107, এটা হচ্ছে দুইটা সময়ের মধ্যে ব্যবধান হচ্ছে কত 0.127। তো তার মধ্যে আমি একটা সময় বের করতেছি কি দিয়ে, ওই যে 30 ডিগ্রি যে ব্যাগটা আছে ওইটা দিয়ে আমি বের করার চেষ্টা করতেছি। তাহলে আমার দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 40, তাহলে আমার ব্যাগ কত 347। এই ব্যাগটা কিন্তু আমি কোথায় পেয়েছিলাম বলো তো, এই ব্যাগটা পেয়েছিলাম হচ্ছে ঘ নাম্বারে 347, এটা কিন্তু মাথায় রাখতে হবে 65 মিটার পার সেকেন্ড, 347 65। সো আনসার কত আসবে, আমার আসবে এটা 0.11 সেকেন্ড। তুমি দেখবা যে এই সময়টার সাথে 0.115 প্লাস 0.107 এটা যোগ করলে কত আসে দেখো 0.22 সেকেন্ড আসে, মানে এটা আরেকটা সেকেন্ড। ঠিক আছে, আরেকটা সেকেন্ড, এটা কত হবে আরেকটা সেকেন্ড। আচ্ছা আমরা টিটা রাখছি না। এবার আসো, এবার আসো 5-এর জন্য বের করব। এটা আমরা বের করছি 30 ডিগ্রির জন্য, দেখো 30 ডিগ্রি যে সেকেন্ডটা বের হয়েছে এটা। এখন আমরা 5-এর জন্য বের করব, মানে দাতবের ক্ষেত্রে বা দাতবের জন্য তুমি বের করতে পারো। তো দাতবের ক্ষেত্রে আমরা কি বের করব, একটা সময় বের করব। কি বের করব তো, একটা সময় বের করব। সেটা কি বের করতে পারি, সেটা হচ্ছে যে টি, তুমি যদি 2D রাখতে পারো, সো ডি ইকুয়াল বি, এটাকে প্রাইম দাও। আমি এটাই তো বের করব তাই না, কোনটা বের করব, এটাই তো বের করব, মাথা রাখতে হবে। আমি কোনটা বের করব, এটাই বের করব। ঠিক আছে, আচ্ছা টি, এখন এটা হচ্ছে টি প্রাইম। সো টি প্রাইম ইকুয়াল ডি ডিভাইড কত বি প্রাইম। আমি খেয়াল রাখি টি প্রাইমটা বের করলাম। সো এখানে কিন্তু দুইটাই সময়, একটা সময় আমরা বের করলাম, দেখো প্লিজ খেয়াল করে। সো এটা হচ্ছে টি প্রাইমটা আমরা বের করলাম, এটা কিসের 30 ডিগ্রি যেটা দেওয়া ছিল ওইটা আরেকটা আমরা সময়, এই যে এই ব্যাগটা 30 ডিগ্রি ছিল না, এই যে এই ব্যাগটা, সো এটা দিয়ে আমরা বের করলাম, এটা একটা সময় পেলাম। এবার আমরা দাতবের জন্য, ওই যে আমাদের বলছে দাতবটা কিসের, সো ওইটার একটা সময় ছিল তাই না, তো ওইটা থেকে আমরা এটা বের করতেছি। এখন ডিটা কত, ডিটা হচ্ছে 40, ডির কত, এটা হচ্ছে বি ব্যাগ। যদি বা আমাদের এই ব্যাগটাই বের করব, কোনটা, এই ব্যাগটাই যদি বের করতে পারি তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে আমি আরেকটা কপি করি। আচ্ছা এবার আসো, এখন 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 দেখো আমাদের কি বলছিল, ওই যে বারবার বলছি, এই যে সময়, দুইটা সময়ের মধ্যে কোথায় ব্যবধান কত ছিল 0.12 সেকেন্ড, কারণ একটা পরপর একটা না, একটা পরপর আমাদের একটা। তাহলে একটু খেয়াল করি আমরা, প্রথমে কোন সেকেন্ড, এটা প্রথমে কোনটা সেকেন্ড, এটা খেয়াল করো, প্রথমে এই সেকেন্ড আসছে, এই সেকেন্ড পর আরেকটা সেকেন্ড কোনটা আসছিল, সেটা হচ্ছে আরেকটা সেকেন্ড আসছিল হচ্ছে এটা, প্লিজ এটা হচ্ছে এটা। আমি তাহলে একটু বোঝার চেষ্টা করি, তাহলে মুছে দিচ্ছি। নাও প্রথমে আমার একটা সেকেন্ড আসছে, সেটা কত, প্রথম একটা সেকেন্ড ছিল সেটা কত 0.115 সেকেন্ড। তো তাদের তাদের মধ্যে একটা ব্যবধান আসছে, মানে এটা হচ্ছে টি প্রাইম যেটা ছিল টি প্রাইম মাইনাস টি ডাবল প্রাইম ইকুয়াল ব্যবধান কত ছিল তাদের 0.107 সেকেন্ড। আমি এখন বুঝতে পারছি। এখন দেখো এই টি প্রাইমটা কোনটা, এটা হচ্ছে ওই যে আমাদের 30 ডিগ্রি যেটা দেওয়া ছিল 30 ডিগ্রির ক্ষেত্রে। সো ওটার ব্যাগ দিয়ে আমি কি করলাম, টি প্রাইমটা বের করলাম। সো এটা কখন ব্যবহার করতেছি, এটা আমার নতুন ব্যাগের জন্য, নতুন ব্যাগের সময়, কারণ এত সেকেন্ড পর পর দুইটা শব্দ শুনতে পাইছি, তাদের মধ্যে ব্যবধান কত এত, বুঝতে পারছো, তাদের ব্যবধান কত এত। তাহলে আমি টি প্রাইম কত পেয়েছিলাম, সেটা হচ্ছে 40 ডিভাইড বাই কত বি ডাবল প্রাইম। ঠিক আছে, এটাই আমরা বসাবো, এটা কি বলতো, এটা আমরা বসাবো। তো আমি নিশ্চয় বুঝতে পেরেছি, কঠিন কিছু না কিন্তু, এখন দেখবা আস্তে আস্তে দেখবা।
তো আমরা কত পেলাম টি প্রাইম মাইনাস টি ডাবল প্রাইম ইকুয়াল কত পেলাম 0.107। বারবার বলতেছি দুইটা সময়ের মধ্যে তাদের পার্থক্য কত ব্যবধান কত ছিল প্রশ্নে সুন্দর করে বলে দেওয়া আছে 0.107 সেকেন্ড। তো আমরা টি প্রাইম কত পেয়েছি সেটা টি প্রাইমের জন্য 0 পেয়েছি, সেটা হচ্ছে সময় পেয়েছিলাম সেটা হচ্ছে 117 মাইনাস 40 ডিভাইড বাই কত বি ডাবল প্রাইম ইকুয়াল 0.007। এটা মাইনাসটা আছে আমরা ওই পাশে নিয়ে যাই, সো ওই পাশে নিয়ে গেলে কি দেখাবে 0.115, এটাই পাশে চলে আসবে মাইনাস 0.107 ইকুয়াল কত 40 ডিভাইড বাই বি প্রাইম। তো এখান থেকে তুমি হচ্ছে ক্যালকুলেশন করো 0.115 মাইনাস 0.017 কত আসছে 8 ইনভার্স আছে ইকুয়াল 40 ডিভাইড বাই কত বি ডাবল প্রাইম। সো এটা আর এইটা এই মান নিয়ে আসো এটাও, এবং আমি দেখাই এই মানটা এই মানে নিয়ে আসো এবং বি প্রাইমটা এখানে চলে আসো। সো কি দাঁড়াবে, সো বি প্রাইম ইকুয়াল 40 ডিভাইড বাই 8 ইন্টু রুট আবার কত 3, সরি ইনভার্স 3। তো ভাগ করো 5000 আসে। 5000 মিটার পার সেকেন্ড, মিটার পার কি সেকেন্ড। এবার দেখো 5000 এই ব্যাগটা এই ব্যাগটা কিসের সাথে মিলে, চলো আমরা প্রশ্নটা একটু মিলাই। এই ব্যাগটা কিসের সাথে মিলে, এই ব্যাগটা কিসের সাথে মিলে একটু খেয়াল করো। এই ব্যাগটা কিসের সাথে মিলে, যে ব্যাগটা আমার প্রথমে দেখো লোহারটা কত ছিল 5130 মিটার পার সেকেন্ড, তামারটা ছিল 3000 সামথিং, অ্যালুমিনিয়ামটা ছিল 6000 সামথিং। তাহলে আমারটা দেখাবার দেখো আমরা কোনটা বের করছি, লোহারটা পেয়েছি। এবার দেখো তো এই ব্যাগটা কিসের, এই ব্যাগটা হবে লোহার। এই ব্যাগটা কিসের, এই ব্যাগটা হবে লোহার, ঠিক আছে। এই ব্যাগটা কিসের, লোহার। খুব অনেকটা বড় ম্যাথ ছিল এটা, অনেক বড় ম্যাথ, এটা অনেক বড় ম্যাথ, আমরা কিন্তু সলভ করছি, ঠিক আছে। আচ্ছা ফাইন, এবার আসলে আমরা এখানে আরেকটা চেড়ে আসছি, সেটা হচ্ছে কুমিল্লা বুট। এটা কিন্তু শেষ, হুবহু সেম, একদম সেম, একদম সেম। আলটিমেটলি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা করে তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপ যেটা আছে লার্নার স্কুল প্রিপারেশন, তো ওটা সার্চ করলে বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্ট বক্সেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে এই হোমওয়ার্কটা দেখে সাবমিট করবা। যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট আছো বা আমার যে ক্লাসটা করবা, ভুল হোক সমস্যা নেই, দেখি দিব ভুল হোক, ঠিক আছে। এবার আসলে আমরা কুমিল্লা বোর্ডটা সলভ করি। কুমিল্লা বোর্ডটা আমরা সলভ করবো, সরি ঠান্ডা লাগছে তাই বারবার বলতেছি। কুমিল্লা বোর্ডটা কি বলছে, আমাদের একটা শব্দ উৎস দেওয়া আছে, এটা হচ্ছে প্রতিফলক। এখান থেকে শব্দ যাবে এবং আবার আসবে, সো এটা হচ্ছে প্রতিধ্বনি, এটা প্রতিধ্বনিটার নিয়ম। তো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 ও সেই ল্যামডার মান দেওয়া আছে, উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে 16 মিটার, ঠিক আছে। আচ্ছা এটা দেওয়া আছে, তারপর হচ্ছে শব্দটি কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক কি হবে কত হবে, এটা আমাকে জিজ্ঞেস করছে। পারবো না, বলো তো পারবো না, অবশ্যই পারবো। আমাকে শব্দের তরঙ্গ জিজ্ঞেস করছে, শব্দের তরঙ্গ, সরি শব্দের কম্পাঙ্ক জিজ্ঞেস করছে। শব্দের কম্পাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি, আমরা শিখছিলাম, সেটা হচ্ছে শব্দের কম্পাঙ্ক, সেটা হচ্ছে আমরা টি ইকুয়াল 1/, কি বলতো এফ, 1/, কি 1/f, আমরা কিন্তু এভাবেই বের করতে পারি, পারি কি না। তো কম্পাঙ্কটা আমাকে কম্পাঙ্ক জিজ্ঞেস করেছে, সো এই যে এটা, সো 1/, কত, তো সময় দেওয়া আছে 0.0125, সো ক্যালকুলেশন করো 1/0.0125, আনসার কত, আনসার হচ্ছে 80 হার্স, ঠিক আছে। কম্পাঙ্ক দেওয়া ছিল, আমাকে কম্পাঙ্ক দেওয়া ছিল নাকি, না কম্পাঙ্ক তো দেওয়া ছিল না, সরি 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 কম্পাঙ্ক দেওয়া ছিল না, আমার কম্পাঙ্ক দেওয়া নাই, আমি কোথায় কী করলাম দেখো। তো প্রথম আগে কম্পাঙ্ক বের করতে হবে, সেটা হচ্ছে বি ইকুয়াল এফ ল্যামডা। সো এখান থেকে ল্যামডাটাই সরি এফটাই বের করতে হবে। সো বি ইকুয়াল কত, এটা কত, এটা, সো বি কত, আমার বি দেওয়া আছে 330, সেটা মুখস্থ রাখতে হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য কত 1.7, আমার কম্পাঙ্কটা বের করি
330 ভাগ 1.7 আমার কত আসে 194, সরি পয়েন্ট নাই, এখানে পয়েন্ট নাই, তোমরা পয়েন্ট লিখে ফেলো না আবার। সো 194.11 হার্টস, ঠিক আছে। এখন সূত্র যেটা দেখালাম, ঠিক আছে, সূত্র যেটা দেখালাম সেটা হচ্ছে কি, এই যে টি ইকুয়াল 1/f ল্যামডা। সো এফ এর মানটা কত পেয়েছি, এখানে বসাই দিই, এখানে বসাই দিলে চলে আসবে 1/4.11, ঠিক আছে। আনসারটা করে বের করে ফেলবা। এবার আসো আমরা এস কম্পাঙ্ক থেকে কি বের করবো, উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রতিধ্বনি কি বলতো শোনা যাবে কিনা, আমরা এটা বের করার চেষ্টা করি। খুব সুন্দর একটা ম্যাথ দিছে। এখন এত উৎস থেকে আমরা একটা শব্দটা শুনতে পাইছি। সো এখান থেকে এত উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, তার মানে প্রতিধ্বনি শোনা যাবে যেন আমরা কোনটা ব্যবহার করব। সো ডি ইকুয়াল কি বলতো, আমরা 2D ইকুয়াল বিটি, এটা তো বের করবো নাকি, এটাই তো বের করব, ঠিক আছে। সো এটাই বের করার জন্য আমাদের কি লাগবে দেখো, আমাদের একটা সময়ের দরকার হবে। কি দরকার হবে, একটা সময়ের দরকার হবে। আমরা জানি সেটা হচ্ছে সময়ের যে আহ, শব্দানুভূতি স্থায়িত্বকাল, সেটা কত, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে, 0.1 সেকেন্ড। তুমি এটাকে সবে দেখবা। তো এখান থেকে তুমি যখন একটা টি বের করবা, সো এখান থেকে একটা টি টি প্রাইম ধরে এটাকে টি প্রাইম বের করবা। তো দেখবা যে এই সময়টা চেয়ে যদি এটা বড় হয়, ধরো 0.1 সেকেন্ড, এটা যদি বড় হয়, ধরো টি প্রাইমটা হচ্ছে কি ছোট, তাহলে কি বলতো শোনা যাবে না, শোনা যাবে না। আবার যদি দেখো যে 0.1 সেকেন্ডটা কি, 1 সেকেন্ড হচ্ছে এটা সেকেন্ড, সেকেন্ডটা হচ্ছে টি প্রাইমটা বড়, তাহলে এটা শোনা যাবে, শোনা যাবে, ঠিক আছে। আমি বের করে দেখালাম। আচ্ছা দেখি কতক্ষণ হয়েছে, প্রায় আরও অনেকটা বড় হয়ে গেছে, আরও অনেক সৃজনশীল আছে। আমি তারপর দেখাই দিই আস্তে আস্তে। আমরা আর একটা সিকিউ করে দেখার চেষ্টা করি এটা। ওকে, সো এখন আমরা শেষ সলভ করি, সেটা হচ্ছে দিনাজপুর বুট, ঠিক আছে। দিনাজপুর বুটটা সলভ করার চেষ্টা করবো। আমার কি বলছে যে সুরলখাস থেকে একটা সৃষ্ট একটা শব্দের একশো বার একটা মাধ্যম তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্গ দেওয়া আছে। আচ্ছা, এখন শব্দের বেগ মাধ্যমিক গণ সরি তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তরঙ্গে কি বলতো পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তোমাকে কম্পাঙ্গ দেওয়া আছে। সো কম্পাঙ্ক কত দেওয়া আছে, সেটা হচ্ছে দেওয়া আছে, সেটা হচ্ছে 520 হার্স। 520 হার্স। তো তুমি এখান থেকে সুন্দর করে টিটা বের করবা। সো 1/f, 1/fটা বের করবা, এটাই পর্যায়কাল। গ নাম্বার শেষ। আরেকটা কপি করে নিই। এবার আসো গ নাম্বারে কি বলছে, যে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম, এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম আমাকে বের করতে হবে। তো মাধ্যম মানে কি, আমাকে বেগটা বের করতে হবে। সো বি ওয়ানটা কি, যে এফ ল্যামডা, এবং আরটা হচ্ছে কি, সো বি টুটা কি, বি টুটা হচ্ছে সো এফ ল্যামডা। সো এখন এই যে ল্যামডা 1 এবং ল্যামডা 2 এখানে বসাতে হবে। যেমন হচ্ছে 520 হার্স ইন্টু এখানেও সেম 520 হার্স। এবার আসো তরঙ্গদৈর্ঘ্য কি বলছে, প্রথম এক্স এর মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য কত দেওয়া আছে 0.6, এই যে 0.63 মিটার 4, এবং আরটা হচ্ছে 2.871, এটা দেওয়া আছে তাই না। সো এটা দেওয়া আছে। এখন তুমি ধরো 520 ইন্টু 0.634, এটা কত দেওয়া আছে, এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এবং এটার আনসার কত হবে, 520 ইন্টু 2.071 সেকেন্ড। এটা কত, এটা হচ্ছে 2 পয়েন্টে দেওয়া আছে নাকি, হ্যাঁ 2 পয়েন্টে বোঝাচ্ছে না। সো আমি একটু করে দেখি, 0.71 ইন্টু 520, 2.071
871 ইন্টু 520 1400 দেওয়া আছে। হ্যাঁ 1400 কত 92.92 মিটার পার সেকেন্ড। আমি বারবার বলছি এই যে 330 এটা কিসের, এটা কিসের মাধ্যম, এটা হচ্ছে শব্দের মাধ্যম, শব্দের বাতাসের, সরি এটা হচ্ছে বাতাসের। তাহলে এটা কিসের, এটা হচ্ছে পানির। এটা কিসের, এটা হচ্ছে পানির। তো আমার মনে হয় আর সিকিউ নাই। এই যে আমরা আজকে যে সিকিউগুলো সলভ করছি, ঠিক আছে, আজকে যে সিকিউগুলো সলভ করছি, তুমি এতটুকু অ্যানসিওর থাকতে পারো এই টাইপগুলোতে, মানে 24 সালে যেই টাইপগুলো আসছে সেটা 28 হয়ে গেছে, 24 সাল থেকে যেগুলো আসছে আলটিমেটলি তুমি একদম 100% করতে পারবা। ঠিক আছে, 100% কি করতে পারবা। আর তুমি যদি এই ক্লাসটা করে একটু করে যদি উপকার পেয়ে থাকো, তাহলে ক্লাসটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কমেন্টে জানাবা, ঠিক আছে। এবং কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ফাইন্ড আউট করে দেবে, ঠিক আছে। এবং ক্লাসগুলো একটু শেয়ার করে দেবা তোমার ফ্রেন্ডদের মাঝে। সো দেখা হবে আরেকটি ক্লাসে।